পার্শে মাছের ঝোল ফুলকপি দিয়ে। পার্শে মাছগুলো প্রথমে তো আমি ভেজে রেখেছি, তারপর কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তারপর ফুলকপি আর আলুগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট। আদা পেস্ট না দিলে ফুলকপির তরকারি ঝোল ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়েছি মশলা দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য মিষ্টি তো দিতেই হবে, যেহেতু এটা ফুলকপির ঝোল হচ্ছে মাছ দিয়ে। তাই ভালো করে কষে মশলাটা ভালো করে কষার জন্য ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা ভালো করে কষে যায়, যাতে গন্ধটা না থাকে। ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা সবজির সাথে ভালো করে মিশে গেছে, দেখো কালার চলে এসেছে সুন্দর একটা। আলু আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে ভাজা করে নিয়েছিলাম। তারপর মশলাটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছটা দেওয়া হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু পার্শে মাছ একটু নরম হয়, খুব সাবধানে একটু ঝোলের মধ্যে মিক্স করে নেব। পার্শে মাছটা দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে যদি মিক্স করে নিই, তাহলে পার্শে মাছের মধ্যে ঝোলটা ঢুকবে। দেখো পার্শে মাছটা সুন্দর মিশে গেছে ঝোলের সাথে, ওপর থেকে তেল বেরিয়ে এসেছে, সুন্দর ফুটে গেছে। কেমন হয়েছে জানি।